তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেয়া আজকের পার্টি সম্পূর্ণ হয়েছে, রান্না বান্না হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে এবং সব শেষে আমাদের জন্য খাবার আনা হয়েছে। তো মেয়ে সৌদি আরব এসেছে, সেই উপলক্ষে মেয়ের বাবা দেখেন পার্টি দিয়েছে। না 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 রান্না। তো আমাদের 5 জনের জন্য 5 প্লেট আনা হয়েছে। আর আজকে কিন্তু গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে। আর এই দেশে বিরিয়ানি রান্না করলেও না হলুদ মরিচ দেয়, মানে দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়ে যায়। তো রান্না করেছে মিশালি আব্বুর সহকর্মী, উনি ভালো রান্না পারে, উনি রান্না করেছে। এবং আজকে কিন্তু 30 থেকে 40 জন মেহমানের আয়োজন করা হয়েছে, সবাইকেই খাওয়ানো হচ্ছে। শুধু বাংলাদেশি না, নেপালি আছে, শ্রীলঙ্কান আছে, বিভিন্ন দেশ মিলিয়ে মিশারির আব্বুদের যে সহকর্মী ওদেরকে আজকে পার্টিতে দাওয়াত খাওয়ানো হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারটা যেন সবসময় ভালো থাকে, সবসময় যেন আমরা সুস্থ থাকি এবং মানুষকে যেন সবসময় দাওয়াত খাওয়াতে পারি, এভাবেই যেন সবাই মিলেমিশে থাকতে পারি। তো সবাই মিলে খাবো আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। হ্যালো স্যার, সংশোধন হয়েছে? 30-40 জন মানুষের হয়েছে। তো আরো খানা বাকি আছে, মানে 30 থেকে 40 জন মেহমান খেয়েও আরো খাবার বাকি আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বরকত দিয়েছে না? মিশারি আসো আসো, খেতে হবে না বাবা? আচ্ছা, মিশারি কিন্তু সারাদিন অপেক্ষায় ছিল কখন রান্না হবে, কখন সে খাবে। এখন কোথায় যাইতেছে আবার? পানি খেলে জুসও খাবি না? তোমার না খিদে ধরে? আরে আমি ওর সাথে কথা বলতেছি না, অন্য জায়গায় রাখতে। টেবিল জ্যাম হয়ে গেছে। টেবিল জ্যাম হয়ে গেছে কেন? খাবার দেখলে তোমার কাহিল লাগে? তো সবাই বলতেছে রান্না নাকি খুব মজা হয়েছে, মাংস নাকি মোমের মতো গইলা গেছে। তো আসলে খাইলে বোঝা যাবে কতটা স্বাদ। ওরা কি সত্যি বলতেছে নাকি এমনিতেই? মিশারি তুমি বলো বাবা, তুমি সবার ছোট, তুমি বলো স্বাদ হয়েছে কিনা। অসাধারণ, তাইলে বোঝা গেছে খাওয়া যাইব, মজা হয়েছে। আমি আরো ভাবতাছি যে কেমন না কেমন জানি রান্না হয়। তো খেতে খেতে কাহিল হয়ে গেছি, বিশ্বাস করেন। এত উঁচা করে দিচ্ছে প্লেটের মধ্যে খাবার, আর খাইতে পারতাছি না। সবাই খাইয়া উঠা গেছে, আমার খাওয়া এখনো হয় নাই। তাও খাওয়ার চেষ্টা করতেছি, কারণ মিশালিরা বড় কড়াকড়ি আইন, পুরাটা খাইয়া তারপর উঠতে হইব। কারণ আমাকে নাকি একজনের খাবার না, 2 জনের খাবার খাইতে হইব। এখন মেয়ের কথা চিন্তা করে আমার বেশি বেশি খাওয়ায়, বুঝছেন? অনেক মজা হয়েছে। আর তারা যে বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানির মধ্যে জানেন কি দিছে? ডাল দিছে। আমরা খিচুড়ির মধ্যে ডাল দেই না, ওরা বিরিয়ানির মধ্যে ডাল দেয়। অনেক মজা। আর মাংস আপনাদেরকে একটু দেখায়। মিশারি আপু বলতেছে একদম মোমের মতো নাকি গলে গেছে। দেখেন, সত্যি সত্যি একদম মোমের মতো গলে গেছে। দেখছেন এত নরম। মানে সৌদি আরবের গরুর মাংস দেখে কিনতে হয়, যারা আর কি দেখে আসি না ভালো মাংস কিনে, ওইটা মজা। আবার কিছু মাংস আছে দেখবেন জিংরা, সিদ্ধ হয় না, ওইগুলো খেতে মজা না। তার একটা বিশেষত্ব হচ্ছে আমি কিন্তু গরুর মাংস খেতেছি না, সাইডে রেখে দিতেছি। কারণ এই দেশের গরুর মাংস আমার শকশক লাগে, মানে এটা যা খেতেছি এটি শকশক লাগতেছে, ভয়ে ভয়ে খেতেছি, বুঝছেন? আর খাইতে পারতেছি না, বাবু কান্না করতেছে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। দেখেন আমরা কোথায় চলে আসছি। আমরা অন্ধকারের মধ্যে, অন্ধকারে ছাদের উপরে চলে আসছি। দেখেন এই যে মানুষের কাপড় লতা লাড়ছে, এখন আমাদের কাপড় চোপড় শুকানোর জন্য এখানে আনছি। যদিও রাতের বেলা আলো নাই, সূর্যের তাপ নাই, তাও বলদের মতো আমরা রাতের বেলা কাপড় শুকাইতেছি না। এই দেশের আবহাওয়া হচ্ছে শুষ্ক, দিন নাই রাত নাই, কাপড় বাইরে দিলেই কিন্তু শুকায় যায়। মানুষ দেখেন কাপড় শুকাইতে দিছে রাতের বেলা। তো
অনেক কাপড় জমে গেছে। মিশারি আব্বু বলতেছে যে রাতের বেলা দিলেই নাকি শুকাই যায়। 2 মেশিন কাপড় ধুইছি আজকে সারাদিনে, বুঝছেন নি? বিকাল থেকে কাপড় শুকাইতেছে। এবং রাতের দৃশ্য দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সৌদি আরবের দৃশ্য কত সুন্দর না? এই কবুতর নাই ছাদের উপরে? আমরা আগের বাসায় যে ছিলাম না, ওটার মধ্যে কবুতর ছিল। তো সন্ধ্যার একটু আগে আগে মিশাই যাবো কিছু কাপড় এইখানে লাইরে দিয়ে গেছে, বুঝছেন নি? এই কাপড় এখন শুকায় গেছে, নিয়ে যেতেছে সাথে করে। ঠান্ডা হয়ে গেছে নাকি ভিজা রয়েছে? এইখানে কাপড় লাইরা, বুঝছেন নি? আমার কত কাপড় যে হারাইছে, মানে বাতাসে উড়াইয়ে এদিক সেদিক নিয়ে জায়গা। এই শহর থেকে কি কাপড় খুঁজা পাওয়া সম্ভব বাতাসে উড়াই নিলে? দেখেন গাড়ি ঘোড়া চলতা আছে, দিন আর রাত সমান। এদিক দিয়ে আমাদের মিশরা ট্রলির মধ্যে ঘুরতে আছে। তো আলহামদুলিল্লাহ মেয়ের বাবার ইচ্ছা পূরণ হয়েছে। প্রায় 30 থেকে 40 জন মেহমানকে আজকে উনি দাওয়াত খাওয়ালেন এবং খুব সুন্দরভাবে কিন্তু সংশোধন হয়েছে। তারা নিজেরা রান্না করেছেন, নিজেরাই খেয়েছেন এবং মাশাআল্লাহ রান্না কিন্তু অসাধারণ হয়েছে। আমরা নিজেরাও খেয়েছি।